চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাকে এক বোতল মদ খাইয়ে দিয়ে এক ব্যক্তি সাইফুলকে মারতে বলেন। সাইফুলকে মারার জন্য ওই যুবক তাকে বারবার পেছন থেকে ধাক্কা দিতে থাকেন। তবে কে তাকে এগিয়ে দিয়েছেন সঠিকভাবে তিনি তা পুলিশকে বলতে পারেননি। এর আগে বুধবার মধ্যরাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় আনা হয়। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও দুইটি ছবিতে দেখা যায় সিলভার রঙের হেলমেট, কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরা রামদা হাতে চন্দন দাস এবং লাল হেলমেট, নীল টি শার্ট ও জিন্স পরা বটি হাতে রিপন আইনজীবী আলিফকে কোপাচ্ছেন। চন্দন দাস নগরীর কোতোয়ালি থানার ব্যান্ডেল সেবক কলোনির মৃতধারী ছেলে। তবে রিপনের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। হত্যা মামলার তদন্তে যুক্ত এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দন জানিয়েছেন ঘটনার দিন ঝাড়ু নিয়ে তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কাজে যাওয়ার জন্য বের হন। তখন তাকে এক বোতল মদ খাইয়ে দিয়ে এক ব্যক্তি আইনজীবী সাইফুলকে মারতে বলেন। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে নিতে বাধা দেয় তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি চন্দন দাস। এছাড়া পুলিশের কাজে বাধা দান ও মামলার অভিযোগে আরও ৪টি মামলা করা হয়েছে।